আমাদের এই পৃথিবী রহস্যময়, উদ্ভট, জিয়ান্ট এবং ফিউচারিস্টিক বিভিন্ন মনুমেন্টসে পূর্ণ। পৃথিবীর বিভিন্ন স্থানে আশ্চর্যজনক বিভিন্ন স্থানের জন্য এবং সেখানে বিভিন্ন আশ্চর্যজনক স্মৃতিস্তম্ভের কারণেও বিভিন্ন দেশ বা বিভিন্ন শহর বিখ্যাত। আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর বেশ কিছু অদ্ভুত স্মৃতিস্তম্ভ সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। তবে আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলের ভিডিও দেখে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের এই তালিকায় পঞ্চম নম্বরে আছে ইংল্যান্ডের স্টোনহেঞ্জ। ইংল্যান্ডের সবচেয়ে রহস্যময় এই স্থানটি আমাদের এই তালিকা থেকে বাদ যায়নি, যেটি হলো স্টোনহেঞ্জের মেগালিথিক স্মৃতিস্তম্ভ। পৃথিবীর খুব কম সাইটই এমন আছে যে যে কেন এটি নির্মাণ করা হয়েছিল। কিছু গবেষক বলছেন যে এটি একটি ফিউনেরিয়াল অনুষ্ঠানের স্মৃতিস্তম্ভ, আবার অন্যরা দাবি করছেন এটি একটি ধর্মীয় মন্দির বা জ্যোতির্বিদ্যাগত পর্যবেক্ষণাগার। আপনি যদি এটি গ্রীষ্মকালের কোনো একটা গরম দিনে ভ্রমণে যান তাহলে দেখবেন যে এখানে হাজার হাজার মানুষ সূর্যোদয় দেখতে জড়ো হয়েছে। আমাদের এই তালিকায় ৪ নম্বরে আছে টাইগার অ্যান্ড দ্য টার্টল। জার্মানির ডাইসবার্গে অবস্থিত একটি বিশাল রোলার কোস্টার কল্পনা করুন। হ্যাঁ, ঠিক এই স্তম্ভটি জার্মান শহরের ডুয়েসবার্গে অবস্থিত। যদিও এটি উল্টে হাঁটতে খুবই অসুবিধা হয়। এর নির্মাতা ভাস্কর উলরিস গেন্ট এবং হেইক মুটার এমন একটি উপাদান তৈরি করতে চেয়েছিলেন যা শহরের ইস্পাত শিল্পকে শ্রদ্ধা জানায় এবং ল্যান্ডস্কেপে একটি আলংকারিক উপাদান প্রবর্তন করে। এই অদ্ভুত নামকরণ হিসেবে ধারণা করা হয় যে এই রোলার কোস্টারটি একটি বাঘের গতির প্রতিনিধিত্ব করে এবং এতে অবস্থিত দর্শকরা কচ্ছপের প্রতিনিধিত্ব করে। আমাদের এই তালিকায় ৩ নম্বরে আছে দ্য স্টোন হেডস অফ মাউন্ট নেমরুদ, টার্কি। আজ এই বড় পাথরের মাথা তুরস্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি। তাদের আবিষ্কারের গল্প মাথার মতোই চিত্তাকর্ষক। ১৮৮১ সালে জার্মান জেনারেল ভন মল্টকে নেলমুট আল্টিপ্লানো আর্মেনিয়াতে একটি মিশনে ছিলেন এবং নেমরুদ পর্বতের শীর্ষে রহস্যময় মূর্তির স্তস্থের কথা শুনেছিলেন। রহস্য তাকে এতটাই কৌতূহলী করেছিল তাই সে সত্য কিনা তা পরীক্ষা করার জন্য সমুদ্রপৃষ্ঠ থেকে ২১৫০ মিটার উঁচুতে আরোহণের সিদ্ধান্ত নিয়েছিলেন। যখন তিনি সেখানে পৌঁছান তিনি দেখেন এবং বাকরুদ্ধ হয়ে যান এই স্তম্ভটি দেখে। বিশালাকার মাথা এবং পাথরের দেহ যা বহু শতাব্দী ধরে বিস্মৃত ছিল, যা শুধুমাত্র এই অঞ্চলের রাখালদের কাছেই পরিচিত ছিল। এই এলাকাটি খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে রাজা অ্যান্টিওকাস আইথিউস কর্তৃক ফিউনিয়াল স্মৃতিস্তম্ভ হিসেবে পরিণত হয়েছিল, তবে এখনও পর্যন্ত তার কবর খুঁজে পাওয়া যায়নি। আমাদের এই তালিকায় ২ নম্বরে আছে লা পৌস, প্যারিস, ফ্রান্স। ফ্রান্সের সুন্দর রাজধানী স্মৃতিসৌধে পূর্ণ, তবে এটি আইফেল টাওয়ার থেকে খুবই আলাদা। আপনি যদি প্যারিসের কেন্দ্রস্থলে লা ডিফেন্সের ব্যবসায়িক জেলার মধ্য দিয়ে যান তবে আপনি এই বিশাল থামসটি মিস করতে পারবেন না। এর স্রষ্টা ভাস্কর সিজার বাল্ডিকিনি ১৯৬৫ সালে হাতে একটি প্রদর্শনীর জন্য এটি ধারণা করেছিলেন, কিন্তু এই কাঠামোটি এতটাই সফল হয়েছিল যে প্যারিস শহর এটি রাখার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের এই তালিকায় আজকে প্রথম নম্বর স্থান দখল করেছে ম্যান হ্যাঙ্গিং আউট, প্রাগ, চেক রিপাবলিক। আপনি যদি প্রাগের হুসোবা স্ট্রিটে যান, পুরনো শহরে আপনি একটি খুঁটিতে এক হাত দিয়ে ঝুলন্ত একজন ব্যক্তির মুখোমুখি হবেন। তিনি নিজেকে শূন্যের মধ্যে নিক্ষেপ করার জন্য প্রস্তুত একজন পাগল নন, বরং একটি ব্রোঞ্জ মূর্তি যা মনোবিশ্লেষণের জনক সিগমুন্ড ফ্রয়েডকে উৎসর্গ করেছে। এটি শহরের সবচেয়ে কৌতূহলী স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি এবং এটি চেক ভাস্কর চেরনিয়ের সবচেয়ে বিখ্যাত কাজ।